নমস্কার সবাইকে। একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আজকে বলে রাখার দরকার আছে, এবং এত গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের জীবনে, দৈনন্দিন জীবনে সবার খুব কাজে লাগে। সময় নষ্ট না করে আমি বলে দিচ্ছি যে ভোটার কার্ড আপনারা মাত্র 5 মিনিটে ডাউনলোড করতে পারবেন। একমাত্র 5 মিনিটে। খুব সুন্দর সুন্দর কিছু স্টেপ আছে অনলাইনে, যেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা স্টেপ আপনারা জানলে বাড়িতে বসেই আপনারা নিজের মোবাইল ফোন থেকেই অথবা কম্পিউটার থেকেই 5 মিনিটে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। একবার ভাবুন, একবার আপনাদের কোনো জায়গায় যেতে হবে না, আপনাকে বাড়িতে বসেই সমস্ত কিছু হতে পারবেন। জাস্ট প্রিন্ট আউট করে নেবেন, যেটাকে আমরা বলি ইংলিশে এপিক। এই এপিক সর্ব জায়গায় গ্রাহ্য। আপনি এখানে কাজ করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার ভোটার কার্ডটা বাড়িতে না এসে পৌঁছচ্ছে। এই এপিক কী করে 5 মিনিটে ডাউনলোড করতে পারবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা। কিছু না, বেসিক 3টে স্টেপ আছে, আপনি দেখে নিন একটা একটা করে স্টেপ। একটা হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, 2 নম্বর ফর্ম 8-এ গিয়ে সেটাকে এন্ট্রি করতে হবে, এবং 3 নম্বর স্টেপ, যদি এটা সবার করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, যে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে ভোটার পোর্টাল ওয়েবসাইটে। সব কিছুই ভোটার পোর্টাল ওয়েবসাইট থেকেই হবে। স্টেপগুলো দেখে নিন। আর খুব ইম্পর্টেন্ট, যারা সাইবার ক্যাফে আছেন তাদের, যারা জানে না তারা জেনে নিন। সাইবার ক্যাফে প্রচুর মানুষ যায়, তারা একটু জেনে নিন কীভাবে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা খুব প্রযোজ্য, যারা আমার বাংলা সহায়তা কেন্দ্রে ভাই বোনরা আছে তারাও একটু দেখে নিন কীভাবে কী করতে হবে। আশা করি আর বেশি কথা না বলে আগে ভিডিওটা দেখে নিন। ভোটার পোর্টাল লিখলেই আপনার voters.eci.gov.in এরকম একটা অপশান চলে আসবে। এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তারপর আমরা ওখান থেকে আপনার প্রথম কাজ হচ্ছে লগ ইন এবং সাইন আপ। আগে আপনার যদি লগ ইন থেকে থাকে তো খুব ভালো, নাহলে আপনাকে সাইন আপের মাধ্যম দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সেটা আমি পরে দেখাচ্ছি। আমার লগ ইন আছে, লগ ইনে গেলাম। লগ ইনটা গিয়ে কী করে আমরা ভোটার কার্ডটা ডাউনলোড করব সেটার অপশানটা আগে আপনার লগ ইনে যেতে হবে। যদি আপনার লগ ইন করা থাকে, লগ ইনে ক্লিক করলেই এখানে মোবাইল নাম্বার এবং আমার পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচাটা দিতে হবে। এবং মোবাইল নাম্বার মাধ্যম দিয়ে কী করে পাসওয়ার্ড করতে হয় সেটা আমি পরে একটু দেখিয়ে দিচ্ছি, যদি কারোর না থাকে। আগে আপনার প্রসেসটা আপনারা দেখে নিন। খুব তাড়াতাড়ি আপনার ভোটার কার্ড পেয়ে যাবেন হাতে। আপনার কোনো হয়রানি করতে হবে না, কোনো জায়গায় ছোটাছুটি করতে হবে না। আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং লিঙ্ক দিলেই সঙ্গে সঙ্গে আপনার ওটিপি চাইবে। ওটিপির মাধ্যম দিয়ে আপনার লগ ইন করবে। যখনই ওটিপি হয়ে যাবে লগ ইন করার পর আপনার তখন হোম পেজটা এরকম খুলে যাবে। হোম পেজ যখন এরকম খুলে যাবে, সেখানে সঙ্গে সঙ্গে আপনার অনেক অপশন আছে। এখান থেকে আপনি নতুন ভোটার কার্ডও তৈরি করতে পারেন, হারিয়ে গেলেও তৈরি করতে পারেন, এবং আপনার কারেকশন করতে গেলেও কারেকশন করতে পারেন, ট্রান্সফার করতে গেলেও ট্রান্সফার করতে। সমস্ত কিছুই আপনার এই একটা ভোটার্স পোর্টাল থেকেই সব কিছু হয়ে যায়, আপনার একটাই লগ ইন আইডি থেকে। এবার আমরাই যেটা দরকার সেটা হচ্ছে আমরা কি করে নতুন ভোটার কার্ড পাবো। এবার দেখা গেল আপনার অপশানটা কি, আপনি এবার চলে যাবেন, এখানে অনেক অপশান আছে, আপনি সোজা চলে যাবেন হচ্ছে এইখানে এপিক ডাউনলোড অপশানটাতে। এপিক ডাউনলোড করলেন। এপিক ডাউনলোড করে সঙ্গে সঙ্গে এখানেই আপনার সঙ্গে সঙ্গে আপনার এপিক নাম্বারটা চাইবে। এপিক নাম্বারটা চাইলেই আমি যেমন একটা এপিক নাম্বার দিচ্ছি। নিল না, কারণ এখানে ডাউনলোড করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে ফর্ম 8 ফিল আপ করে আপনার ফোন নাম্বারটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে আমি দেখে নিচ্ছি কিভাবে আমার ফোন নাম্বারটা অ্যাড করব। আচ্ছা, ফোন নাম্বার অ্যাড করতে গেলে আপনাকে এখানে ফিল ফর্ম 8, দেখুন এখানে একটা অপশান আছে ফিল ফর্ম 8। এই যে আমার যেখানে মাউসটা আছে, এই ফিল ফর্ম 8টা ক্লিক করতে হবে। ফিল ফর্ম 8 ক্লিক করার পর এখানে আপনার নিজের নাম হলো আধার ইলেক্টর দিয়ে ক্লিক করবেন, এবং ইলেক্টরের যে নাম্বারটা, মানে আপনার যে এপিক নাম্বারটা, সেই এপিক নাম্বারটা কিন্তু আপনি এখানে টাইপ করে দেবেন। করে দিলাম, সাবমিট করে দিলে আমার ডিটেলসটা দেখাবে। এখানে আমি ওকে করে দিলাম। ওকে করার পর আমি এখানে কারেকশানে যাব। কারেকশান করার পর আবার আমি ওকে করে দিলাম। তারপর আমি নিচের দিকে নেমে এলাম। নিচের দিকে দেখুন অ্যাপ্লিকেশান ফর কারেকশান, এইখানটা আমি কি করব, মোবাইল নাম্বার করে দেবো। মোবাইল নাম্বার করে সঙ্গে সঙ্গে আমি যে করলাম টাইপ করলে এখানে আমার মোবাইলেও একটু ওটিপি চলে আসবে, এবং সেই ওটিপিটা আমি দিলাম।
ভেরিফাই অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। একটা যেখান থেকে আপনি করছেন সেখানে যে জায়গা থেকে করছেন সেই জায়গায় একটা নাম দিয়ে দিলাম। যেমন কালনা থেকে করছি, কালনার নাম দিয়ে দিলাম এবং তারপর আবার নেক্সটে ক্লিক করলাম। ডান দিকের কোনায় নেক্সটে ক্লিক করার পর আবার আমি এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা দিয়ে দিলাম, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট মেরে দিলাম এবং ইয়েস করে দিলাম। এটা কি হলো, এবার সবার প্রথমে দিয়ে এখানে ওকে করে বেরিয়ে এলাম। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এপিক নাম্বার পেতে গেলে, ভোটার কার্ড পেতে গেলে আমার সবার আগে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে, যেটা আপনাদের দেখালাম। এইবার আপনারা চলে যাবেন, দ্বিতীয় কাজ হচ্ছে ই এপিক ডাউনলোড। টোটাল আপনার 3টে কাজ করতে হবে। প্রথম হচ্ছে যার লগ ইন থাকবে তো সেখানে ঢুকে ফর্ম 8 দিয়ে ফোন নাম্বারটা করার পর আপনার ফোন নাম্বারটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবার ইএপিকে সঙ্গে সঙ্গে চলে যাবেন। দিয়ে ইএপিকে গিয়ে আপনার যে আই কার্ড, যার এগেনস্টে আপনি ফোন নাম্বারটা দিয়েছিলেন, সেই আই কার্ডটা আপনাকে কিন্তু আবার টাইপ করতে হবে। আপনি দেখতে পারবেন আপনার ডিটেলস চলে এসছে এবং ভেরিফাই হয়ে গেলে আপনার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড ইএপিক অপশানটা দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ডাউনলোড করবেন। ডাউনলোড করে একটা যে কোনো জায়গায় ডেস্কটপের কোনো একটা জায়গায়, মোবাইলের কোনো জায়গায় ডেস্কটপ ডাউনলোড করে নেবেন। যেই ডাউনলোড করে নেবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ভোটার কার্ডটা তখন প্রিন্ট আকারে চলে আসবে। এই ভোটার কার্ড জায়গায়, সব জায়গাতে তখন এই ভোটার কার্ডটা আপনার কাজ হবে এবং এইখানে স্ক্যান করলে হবে। এই ভোটার কার্ডটা পিডিএফ কপি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনি এই পিডিএফ কপি থেকে আপনারাও কিন্তু স্ক্যান করে নিতে পারবেন এবং আপনারা ল্যামিনেশন করে কাজ তুলতে পারবেন এবং এটা সব জায়গায় প্রযোজ্য হবে। এইভাবে আপনি একটা ইএপিক ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই মাত্র 5 মিনিটে ইএপিক ডাউনলোড করা যাবে। তাহলে আপনাদের বোঝানো হয়ে গেল কিভাবে ইএপিক ডাউনলোড করবেন, ভোটার কার্ড ডাউনলোড করবেন। আপনার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। এবার আপনার একটা অপশন অনেকের ক্ষেত্রে ভুল হতে পারে যে কীভাবে সাইন আপ করব। সবার প্রথমে লগ ইন করলেন, লগ ইন করার পর ফর্ম 8 ফিল আপ করলেন ফোন নাম্বার দিয়ে, তারপর আপনারা চলে গেলেন হচ্ছে ইএপিক ডাউনলোডে। এবার আপনারা কি করবেন, সাইন আপটা করে নেবেন। এটা সবার প্রথমে করা দরকার, যাদের সাইন আপ নেই তাদের জন্য সেটাও আপনারা দেখে নেবেন। সাইন আপ করতে গেলে আপনার একটা মোবাইল নাম্বার চাই। মোবাইল নাম্বারের পর সাইন আপ লগ ইন করতে গেলে আপনাকে আবার ভোটার্স পোর্টালে যেতে হবে। এখানে কোনায় সাইন আপ আছে, ভোটার পোর্টালে কোনায় সাইন আপে ক্লিক করতে হবে। দিয়ে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের পর ক্যাপচা দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আমি একটা মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এখানে ক্যাপচা দিলাম। কন্টিনিউ করার পর ইনভ্যালিড ক্যাপচা বলছে, ক্যাপচাটা দিয়ে তারপর আপনার নাম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিলেই আবার ওটিপি চাইবে। যে ফোন নাম্বারটাতে আপনি প্রথমে দিয়েছিলেন সেই ওটিপি দিলেই আপনার তখন লগ ইন বা সাইন আপ হয়ে যাবে। গিয়েছিলাম আমরা সেই প্রথম অবস্থায় ফিরে যাব এবং সেই ভোটার পোর্টালে এই ফোন নাম্বার এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার লগ ইন করতে পারবেন। মোটামুটি এটাই ছিল হচ্ছে বিষয়, কীভাবে খুব তাড়াতাড়ি আমরা ভোটার কার্ড পেতে পারি। ভোটার কার্ডের জন্য আর ছোটাছুটি না করে কীভাবে পেতে পারি। হ্যাঁ, এখানে ইএপিক ডাউনলোড আর এখানে ফর্ম 8, যেটা আপনার মোবাইল, এই দুটো করলেই সঙ্গে সঙ্গে আপনারা ভোটার কার্ড পেয়ে যাবেন, যেটা আমি দেখালাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।